বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা জনগণের সামনে হাজির করেছে, সাম্য, মানবিকতা, স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে যারা অঙ্গীকারবদ্ধ হবে তাদেরকে নতুন সংগ্রহ সদস্য হিসাবে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি ইতিপূর্বে যারা ১০ টাকা দিয়ে এই দলের প্রাথমিক সদস্য হয়েছে তাদের সদস্যটি নবায়ন করার কথা বলা হয়েছে, তাদেরকে নবায়ন করতে হবে। এই নবায়ন এবং সদস্য উভয়কে দলের ফান্ডে ২০ টাকা চাঁদা দিয়ে তার রসিদটি গ্রহণ করতে হবে। এই রসিদটি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই আপনি একটি পার্ট পাবেন, অন্যটি আমাদের কাছে থাকবে, একটি কেন্দ্রের কাছে থাকবে। এই সদস্য হয়ে আপনি দলের নীতি আদর্শের সাথে সম্পৃক্ত থেকে আপনি আপনার কাজ করবেন। যারা নতুন হবেন, একেবারেই কখনোই সদস্য হননি আমাদের, তিনি একটি ফর্ম পূরণ করবেন। অর্থাৎ আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফায় যে আস্থা অর্জন করলেন সেই অঙ্গীকারটি দিবেন। পাশাপাশি অন্য কোনো রাজনৈতিক দলে আপনি যদি সদস্য থেকে থাকেন, আজকে আমাদের ৩১ দফা আপনার যদি পছন্দ হয়ে থাকে, আপনাদের উন্নয়নের এই কর্মসূচি যদি পছন্দ হয়ে থাকে, আমরা ৩১ দফার মধ্যে কি বলেছি? আমরা বলেছি একজন কৃষক ২ ফসল নয় ৩ ফসল উৎপাদন করবে। যে অঞ্চলে ১ ফসল হয়, সরকার তাকে আর একটি ফসলের সমস্ত খরচ দেবে। সেই খরচ তিনি সরকারের পক্ষ থেকে করে তার উৎপাদন তিনি নেবেন। এটি আমরা ৩১ দফায় বলেছি। তিনি সেই সৌদি বাদশার কাছে গিয়ে বললেন, আমি গরিব রাষ্ট্রপ্রধান, আপনার মাটিতে নিম গাছ হয়, ১ লক্ষ নিম গাছ নিয়ে এসেছি, আমাকে ১ লক্ষ ওয়ার্ক পারমিট দিবেন। এটি আমি একজন মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধান। এই কথাটি আমার সন্তানকে বলিনি। আমি বলিনি আমার সন্তানকে যে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি আমার সন্তানকে বলি নাই আজকে যে উপবৃত্তি তা বেগম খালেদা জিয়া তার মাথা থেকে এসেছে, তিনি আমাদেরকে দিয়েছে। আমি আমার সন্তানকে বলি নাই শিক্ষার সকল উন্নয়ন খালেদা জিয়া করেছে। বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে আমাদের যে প্রত্যাশা ছিল আজকে সদস্য সংগ্রহ ফরম নবায়নে, আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার চেয়েও দ্বিগুণ আমরা সাড়া পাচ্ছি। এজন্য আলহামদুলিল্লাহ। বাস্তবায়নের লক্ষ্যে দল নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতে আরো ভাবে কাজ করে যাবে এবং এই আশাবাদ। বিএনপিকে বেগবান করার জন্য আমাদের সকল কার্যক্রম চলমান।